কাকে কতটা প্রশ্রয় দিবি সেটা তোর ইচ্ছে। ওকে আমার ছেলে ওর ঘরে যেতে বারণ করেছে, সেটা ও শুনছে না, কারণ আমি জানি যে ওর জন্যেই আজ আমার স্বামী বিছানায় পড়েছে। আপনার এই অবস্থার জন্য আমি যাই? বলুন না বাবা, কি করেছি আমি? আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর, কোনো অভিযোগ করিনি, আজও করব না। শুধু শুধু মামনির কথা মতো চলবার শক্তিটুকু আমায় দাও ঠাকুর। ভগবান আমাকে অসুস্থ করেছেন কেন জানো? তোমার হাতের এই সেবাটুকু পাওয়ার জন্য। ও কথা কেন বলছেন বাবা? বৌমা। বলুন। বৌমা, একটা গান শোনাবে? এখন বাবা? গান তো সব সময় শোনা যায় মা, তবে আলাদা আলাদা সময় আলাদা আলাদা রাখ। বাবা, গানের ফাঁকে ফাঁকে মানুষকে কিন্তু কিছু খেতেও হয়, আলাদা আলাদা সময় আলাদা আলাদা খাবার। না মা, এখন আমি কিচ্ছু খাবো না। কিন্তু বৌদি তো খাবে, সকাল থেকে এখনো কিছুই খায়নি। সে কি? আচ্ছা, বেলা অবধি তুমি কিছু খাওনি? আমার কথা ভাববেন না বাবা, ও আমার অভ্যেস আছে। না না, তোমার বদ অভ্যেস, আজ থেকে পাল্টে ফেলো। ভাস্কর কিন্তু এটা বড় বেশি রিস্ক নিল। রিস্ক নয়, বাড়াবাড়ি। ও এপারসিয়াস এমারসিওজি, এই অপারেশন ওর নয়। আসলে এত সাকসেস ওর মাথাটা খারাপ করে দিয়েছে, নইলে দুঃসাহস দেখাতো না। সব সাহস বেরিয়ে যাবে এই অপারেশন ফেল করলে। আর সাকসেসফুল হলে? আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই আমারই এককালের ছাত্র ডক্টর ভাস্কর রায়চৌধুরীকে। যে নিষ্ঠা ও সৎসাহস নিয়ে নিজের দায়িত্বে ভাস্কর যে রোগীটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল, সেই ছোট্ট মেয়েটি আবার এসে হাসি মুখে আমাদের সামনে দাঁড়াতে পারবে, এ আমার কল্পনার অতীত ছিল। বস্তুত এই ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশন আমাদের এখানে এর আগে আর হয়নি। সেই কৃতিত্বের অধিকারী ডক্টর ভাস্কর রায়চৌধুরীর জন্য আমি আজ গর্বিত। আগামী দিনে তার আরো অনেক সাফল্য কামনা করি। নমস্কার। সেই ছোট্ট মেয়েটি অর্থাৎ চৈতালি বোস এবার মাল্যদান করবে ডক্টর ভাস্কর রায়চৌধুরীকে। ভোরের আকাশে দিলে কিশোর কিশোর, আলোক লগনে গগনে গগনে, আলোক লগনে গগনে গগনে, লাগে সে যে বড় সুমধুর। ভোরের আকাশে দিলে কিশোর কিশোর। বাবা, সুন্দর সুন্দর। বাঁচা গেল। সে কি গো, পাখির গলায় ভোরের রাগ বাঘ সিংহী পর্যন্ত কান পেতে শোনে, তোমার ভালো লাগলো না? না, ভোর হতে না হতেই ওর ওই গলা ফাটানো চিৎকার আমার ভালো লাগে না। আশ্চর্য বাবা, আমি তো ভেবেছিলাম বৌমার সঙ্গে গাইবে। বৌমা? হ্যাঁ। সে এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। বাবা আসবো? হ্যাঁ, এসো এসো বৌমা। তুমি চা করে নিয়ে এলে কেন? এ বাড়িতে সকলের চিনি দুধ সব আলাদা আলাদা। বিপিনদার কাছ থেকে জেনে নিয়েছি, আপনার 4 চামচ চিনি, দুধ অর্ধেক, বাবার 1 চামচ চিনি আর লেখার। দেখলে তো মহামায়া, বৌমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল না, ও যা করছিল সেটা তোমার স্বপ্নের বাইরে।
শুরুতেই যেরকম আশকারা দিচ্ছ, এরপরে মাথায় চড়তে আর বেশি সময় লাগবে না। আসছে ওভাবে কথা বলছো কেন? ওই বাড়ির বড় বউ। বউ দিদিমণি, ওটা আমায় দাও। বিপিনদা, আজ আমি নিজের হাতে দিই। কি তুমি? আপনার চা। বিপিনদা কোথায়? সে নিজে নিয়ে আসতে পারলো না? বিপিনদাকে আমি বারণ করেছি। বাড়ির সবাইকে আমি নিজেই আজ। সবার সঙ্গে আমায় মেলাবে না। আর আমার ঘরের সব কাজ যেমন বিপিনদা এতকাল করেছে তেমনি করবে। তুমি এসো। কোথায় ছিলে তুমি? আমার ঘরে ওকে ঢুকতে দিয়ে বারণ করেছেন আমি। নিয়ে যাও এসব। কি হয়েছে? বউ দিদিমণি দাদাবাবুর ঘরে চা নিয়ে গেছিল, তাই। কাঁদিস না মা, কাঁদিস না। ভাস্কর চিরকালই একটু সোজাসুজি কথা বলে। এখন তুই মনে কষ্ট পাচ্ছিস, পরে আস্তে আস্তে দেখবি মানুষটাও ভালো রে। হ্যাঁ, মানুষটাও ভালো। ছোট, কাকে কতটা প্রশ্রয় দিবি সেটা তোর ইচ্ছে। ওকে আমার ছেলে ওর ঘরে যেতে বারণ করেছে, সেটা ও শুনছে না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি সহ্য করব না, কারণ আমি জানি যে ওর জন্যেই আজ আমার স্বামী বিছানায় পড়েছে। আমার জন্য বাবা বিছানায় পড়েছে? বাবা, আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে? আমার জন্য? কে বললে? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী? বলুন না বাবা, কি করেছি আমি? না 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 না, তুমি কিছু করনি বৌমা, তুমি কিছু করনি। আমার এত বড় জীবনে নিশ্চয়ই পাপ করেছি কিছু, এ তারই শাস্তি। তবে বৌমা, আমি সারা জীবন শুধু পাপই করিনি, পুণ্যও করেছি। নইলে তোমার মতো এমন পুত্রবোধ আমি পাবো কি করে? বলো মা, বলো বলো। বাবা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।